তুমি করলা, আজকে তোমাকে একখণ্ড কাফনের কাপড় আমরা দিতে পারলাম না। আল্লাহ নবী কাঁদছিলেন। যুবক তো এমন হওয়া দরকার, নিজে প্রয়োজনে ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধবে, রক্ত দিয়ে হলেও আল্লাহর দিনকে জিন্দা করবে, নিজে প্রয়োজনে নিজের গালে আঘাত সয়ে নেবে, কিন্তু এরপর আল্লাহর জমিন আল্লাহর দিন বাস্তবায়নের চেষ্টা করবে। আর যুবক তেমন হবে, প্রয়োজনে আমার নবীর মতো তার দাঁত শহীদ হবে, তার আঙ্গুল থেকে রক্ত ঝরবে, তবুও সে আল্লাহর জমিনে আল্লাহর দিন জিন্দা করার চেষ্টা চালাবে। যুবক তেমন হবে, প্রয়োজনে আমার নবীর মতো 3 বছরের বেশি জেল খাটবে, অবরুদ্ধ থাকবে, আরে প্রয়োজনে গাছের পাতা খেয়ে এমন অবস্থা হবে মুখের মাড়িগুলো ছুলে যাবে, বাথরুম পর্যন্ত ছাগলের মলের মতো হবে, এরপরও আল্লাহর জমিন আল্লাহর দিন জিন্দা করার চেষ্টা করবে। যুবক তেমন হবে, তাকে যদি তার দেশ থেকে তার এলাকা থেকে বের করে দেওয়া হয়, যেমন আমার নবীকে মক্কা ছাড়তে বাধ্য করা হয়েছে, এরপরও সে দমে যাবে না, থেমে যাবে না, অন্য এলাকায় গিয়ে হলেও আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয় করার চেষ্টা করবে। যুবক তেমন হবে, চোখের সামনে নিজের বাপ চাচাকে শহীদ হতে দেখলেও যেমন আমার নবীর আপন চাচার বুকটাও চিরে কলিজা বের করে চিবিয়ে খাওয়া হয়েছে, এরপরও থেমে থাকে নাই, আল্লাহর জমিন আল্লাহর দিনকে বিজয়ী করেছে। জরকাপ্ত ছিল এই জামানার যুবকরা এমন হবে, অথচ কারে দিয়ে দিন জিন্দা হবে, কারে দিয়ে দিন জিন্দা হবে, যে নিজের 3.5 হাত বডিতেই এখনো দিন আনতে আগ্রহী না, দিন আনতে আন্তরিক না। আরে আমি এই যুবকদেরকে কি শোনাবো যে চলো মুসলিম নারীদের ইজ্জত হেফাজত করার জন্য প্রয়োজনে জান দেই, প্রয়োজনে শহীদ হই, যেখানে এখন অনেক নামধারী মুসলিম যুবকের হাতেই মুসলিম মা বোনদের ইজ্জত নষ্ট হচ্ছে। নিজেই যদি, আরে রক্ষকে যদি হয়ে যায় ভক্ষক, রক্ষকে যদি হয়ে যায় ভক্ষক, কার উপর আশা রাখবেন? এই দেশের মানুষ যে এখন আর সরকারের উপর অত বেশি আস্থা রাখতে পারে না, প্রশাসনের উপর অনেক বেশি আস্থা রাখতে পারে না। কেন? কেউ অনাস্থার ট্যাবলেট খাইয়েছে, অনাস্থার তাবিজ গলায় ঝুলিয়েছে না, কিন্তু রক্ষককেই যদি দেখে ভক্ষক হতে, মানুষের ভেতর আস্থা থাকবে কিভাবে? অথচ ইতিহাস বলে, আপনারা তারেক বিন জিয়াদের নাম শুনেছেন জীবনে? অন্তত ইতিহাস যারা পড়েছেন সবাই শোনার কথা। তারেক বিন জিয়াদ তিনি যে গিয়ে কোন এলাকার মানুষ, কোন এলাকায় গেলেন, গিয়ে স্পেন পর্যন্ত বিজয়ী করলেন বিশাল সাগর পাড়ি দিয়ে। কেন গিয়েছিলেন জানেন? কেন গিয়েছিলেন জানেন? সন্দেহ থাকলে আজকে ইতিহাস পড়েন। এক খ্রিস্টান মেয়ের ডাকে, খ্রিস্টান মেয়ে। কেন? ওই খ্রিস্টান মেয়েকে তার বাদশাহ জোরপূর্বক ধর্ষণ করছিল। ওই মেয়ের বাবা মন্ত্রী ছিল, কিন্তু কিছুই করার ছিল না, করলে মন্ত্রিত্ব যাবে, করলেও যেতে পারে। লাস্টে তার এটা খুব ইজ্জতে লাগছিল যে আমার মেয়ে এভাবে, আমার মেয়ে এভাবে তার ইজ্জতহানি হচ্ছে, কিছুই করতে পারছি না। তার মাথায় ঘুরছিল কার কাছে সাহায্য পাওয়া যাবে। ওই সময় তার কাছে সংবাদ আসলো যে মুসলমান হলে এমন এক জাতি যারা নারীদের ইজ্জত হেফাজতের জন্য প্রয়োজনে জানের বাজি লাগাতে পারে। আসলো মুসা বিন নুসাইরের কাছে, তাকে আহ্বান জানালো, অবশেষে তারেক বিন জিয়াদকে পাঠিয়ে দিল। অবশেষে আলহামদুলিল্লাহ স্পেনের বুকেই কালেমার পতাকা উড্ডীন হলো। তো সূচনা হয়েছিল ওই খ্রিস্টানদের আস্থার কারণে। তারা বুঝতে পারছিল সে যদিও খ্রিস্টান, ধর্ম পরিচয় আলাদা, কিন্তু মুসলিম সেই জাতি যারা নারীদের ইজ্জত হেফাজতের জন্য সর্বোচ্চ বাজি লাগাতে পারে। প্রথম চিঠির মধ্যে এটা ছিল, যদিও ধর্ম আপনার আলাদা, আমাদের আলাদা, আমরা আপনাদের কাছে সিরেফ রিকোয়েস্ট করতে পারি, এর চাইতে বেশি কিছু না। যদি মনে করেন ধর্ম পরিচয় আলাদা হলেও আপনাদের এক বোনের ইজ্জত বাঁচানো দরকার, তাকে এই রক্ষক নামের ভক্ষকদের হাত থেকে হেফাজত করা দরকার, আপনারা সাহায্য করতে পারেন। তবে যদি নাও করেন দাবি থাকবে না, যেহেতু ধর্ম পরিচয় আলাদা, দাবি থাকবে না, সিরেফ রিকোয়েস্ট হিসাবে। লেকিন এমন এক জামানা ছিল খ্রিস্টান মেয়ে পর্যন্ত তার ইজ্জত বাঁচানোর জন্য মুসলমানদেরকে আস্থার প্রতীক মনে করত। হাজ্জাজ বিন ইউসুফ, চিন্তা করেন আপনি, আজকে নরেন্দ্র মোদী ইন্ডিয়ার ক্ষমতায়, অতীত আর পূর্বপুরুষ রাজা দাহির, হিন্দু রাজা দাহির যখন ক্ষমতায় ছিল, মুসলমানদের একটা জাহাজ আটকে ফেলেছিল, ব্যবসায়ী জাহাজ, যার ভেতরে নারীও ছিল, পুরুষও ছিল। এদেরকে জিম্মি করে নিয়ে এক মুসলিম নারীর ইজ্জত হরণ করতে শুরু করেছিল। সেই নারী অনেক কষ্ট করে একটা চিঠি পাঠাতে পেরেছিল হাজ্জাজ বিন ইউসুফকে। হাজ্জাজ বিন ইউসুফ যখন দেখলো যে হিন্দুর হাতে মুসলমান, হিন্দুর হাতে মুসলমান গ্রেফতার, আর মুসলিম নারীর ইজ্জত আজকে হুমকির মুখে, ব্যাস কোথায় হাজ্জাজ আর কোথায় ওই সময়ের ইন্ডিয়া? তখনও পর্যন্ত এই অঞ্চলে ইসলাম জিন্দাই হয় নাই, ইসলাম আবাদি হয় নাই। একের পর এক 3-3বার বাহিনী পাঠিয়েছে। প্রথম 2বার ফেল মারার পরও তার মনোবল ভাঙে নাই। অবশেষে মোহাম্মদ বিন কাসেমের হাত ধরে প্রথমবারের মতো হিন্দুস্তানের জমিনে কালেমার পতাকা উড্ডীন হয়েছে। কালেমার পতাকা মোহাম্মদ বিন কাসেম সিন্ধুতে উড্ডীন করেছে, সবাই জানে। তো কেন করেছে ওইটা অনেকের সামনে অস্পষ্ট। মুসলিম নারীর ইজ্জত হেফাজতের জন্য আজকে আপনি দেখেন আফগানিস্তান ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু কিভাবে সূচনা হয়েছে এটা কিন্তু এখানে আমার সামনে যারা আছেন, আমার ধারণা 99% জানেন না। আমার ধারণা আমার ভুলও হতে পারে, আমার ধারণা জানেন না। এটাও কিন্তু
এক নারীর ইজ্জত বাঁচানোর জন্যই শুরু হয়েছে। বলবেন হুজুর, আফগানিস্তানে আবার কোন নারীর ইজ্জত বাঁচাতে কে গেল? ওই যে বললাম, ইতিহাসের ব্যাপারে আমাদের কি পরিমাণ অস্পষ্টতা। আরে আজকের কথা না এটা, সেই 1980 থেকে শুরু করে 1989 পর্যন্ত যখন আফগানিদের যুদ্ধ হলো সোভিয়েত ইউনিয়নের সাথে। আজ তো আর পৃথিবীর মানচিত্রে সোভিয়েত ইউনিয়ন বলতেই কিছু নাই, ভেঙে টুকরা টুকরা হয়েছে। যদিও পাগলা পুতিন চেষ্টা চালাচ্ছে যে কোনোভাবে সেটাকে আবার ফেরানো যায় কিনা, অথবা রাশিয়াকে সেই পর্যায়ে ক্ষমতাধর বানানো যায় কিনা। তো লড়াই হলো 9টা বছর পর্যন্ত। লড়াইয়ে সবাই শরিক থাকলো। আন্দোলন যখন হয় সবাই তো শরিক থাকে, তাই না? বিগত জুলাই আন্দোলনে এমন অনেক লোক আন্দোলন করে নেই যারা জীবনে রাজনীতি করেও নাই, কোনোদিন করবেও না, করার আগ্রহও নাই। তারপরও আন্দোলন করার জন্য সে প্রয়োজনে স্কুল ছেড়েছে, মাদ্রাসা ছেড়েছে, সে প্রয়োজনে নিজের চাকরি হারিয়েছে, নিজের রক্ত ঝরিয়েছে। না, তার চাওয়া পাওয়ার কিছু নাই, কিন্তু আন্দোলনের জন্য সর্বোচ্চ কোরবানি দিয়েছে। অথচ সেও জানতো আন্দোলন যদি ফেল মারে হয়তো তার লাশও খুঁজে পাওয়া যাবে না কোথাও। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? কে কোন দলের আমি তো এগুলো জানি না। এলাকার লোক কোন মানসিকতা তাও তো আমি জানি না। আমি আমার কথা বলতে এগুলো কখনো আগ পর দেখি না। এটা আমার সমস্যা আর কি, দুর্বলতা মনে করতে পারেন। আমি আমার কথা বলতে, আমি গোপালগঞ্জ গিয়েও যে বয়ান দিব, বগুড়া গিয়ে একই বয়ান দিব, আমার বয়ান চেঞ্জ হবে না। এতে যদি কারো দিলে আঘাত লাগে, লাগুক না, ওইটার দায় আমার না। কারণ হক কথা তিতা হতেই পারে। চিরতা তিতা না, চিরতা তো বড় তিতা, খেতে কষ্ট হয়, কিন্তু এর মধ্যে অনেক উপকার আছে। আবার জ্বর হলে মিঠা খাবারও তিতা লাগে, ভাই এটা খাবারের দোষ না, এটা তোমার নিজের সমস্যা বটে। তা আমি হক কথা বলার পরও কারো যদি কলিজায় লাগে, এর জন্য আমি সরি বলবো না, আমি ক্ষমা চাইবো না ভুলেও। আমি কখনোই ক্ষমা চাই না আমার বয়ানে, কারণ এটা তো আপনার দিলের সমস্যা। দিল থেকে মুনাফিকে বের করলে আর কষ্ট লাগবে না, গ্রহণ করাটাও বড় সহজ হবে। তো 9টা বছর লড়াই করলো, সেই লড়াইয়ে সবাই শরিক ছিল। মাদ্রাসার বহু ছাত্র নিজেদের পড়ালেখা ফেলে, কিতাব বন্ধ করে সেই আন্দোলনে, সেই জিহাদে শরিক হয়েছিল। দিলে বড় আশা ছিল এবার যদি দেশটা স্বাধীন হয় মনে হয় ভালো কিছু হবে। কারণ এর আগেও দীর্ঘকাল জুলুম আর জুলুম, গৃহযুদ্ধ আর গৃহযুদ্ধ। আফগানিস্তানের ইতিহাস পড়লে দেখবেন এদের সংকট একদিন দুদিনের না, কয়েকশো বছরে চলছে আর চলছে আর চলছে, থামাথামি নাই। তো এখন তারা চিন্তা করলো, যাক আমাদের রক্তের বিনিময়েও যদি এক নতুন আফগানিস্তান গড়ে ওঠে, আলহামদুলিল্লাহ। 9 বছর জিহাদের পরে এবার সবাই ফিরে গেল নিজ নিজ কাজে। কিছু মানুষ না দেশ চালায় রে ভাই, সবাই কি আর দেশ চালায়? বিগত আন্দোলন যারা করেছে সবাইকে উপদেষ্টা হয়ে গেছে নাকি? সবাইকে বড় বড় সেলিব্রিটি আর পাবলিক ফিগার হয়ে গিয়েছে নাকি? ওই কপাল তো সবার হয় না। এমনকি শহীদ, সব শহীদই কি আবু সাঈদ আর মুগ্ধের মতো মূল্যায়ন পেয়েছে? পায় নাই। 2013 সালেও কত মানুষ শহীদ হয়েছে যাদের নামটা পর্যন্ত আজও পর্যন্ত কোন লিস্টের মধ্যে স্থান পায় নাই, তার ফ্যামিলি অনুদান পায় নাই, এমনকি কোনোদিন পাবে বলে হয়তো আশাও নাই। আমাদের চোখের সামনে 2021-এ এমন মানুষও কারাগারের ভেতর লাশ হয়েছে আজও পর্যন্ত, যাদের নামটাও পর্যন্ত কোনো নেতা একবারও মুখে আনে নাই। দুনিয়ায় কয়জন মূল্যায়ন পায়? তো এখন ফিরে গেল নিজ নিজ কাজে। এর মধ্যে একজন যুবক ছিল যার নাম মোল্লা মোহাম্মদ ওমর। যুদ্ধ করতে গিয়ে এক চোখই হারিয়েছে। চোখ একটা নাই, কিন্তু তার চোখ দুইটা না, একটা। কেন? ওই যে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে এক চোখ শেষ। ছোটখাটো হুজুর, অত আহামরি বড় হুজুরও না, কোনো মাদ্রাসা শাইখুল হাদিস, মুহাদ্দিস, মুফতি সাহেব তা না, বাচ্চাদেরকে পড়ায়, নিচের ক্লাসে পড়ায়। সব বাদ দিয়ে যুদ্ধ যেহেতু শেষ ফিরে আসলো ক্লাসে। কারণ ঘরের মানুষ তো ঘরেই মজা পেয়ে থাকে। আমরা যতই ওয়াজ করি, যতই পলিটিক্স করি, যত যা কিছু করি, আমরা কিন্তু আসল তৃপ্তি পাই মসজিদ আর মাদ্রাসার ভেতরে। যত আমার ওয়াজের মঞ্চে বসান, কিন্তু জুমার মিম্বারে আমি যে তৃপ্তি পাবো, এটা আমার এর চাইতে আরামদায়ক সোফা দিল সেই তৃপ্তি আমি পাবো না। আমি ইলমের ক্লাসে যে মজা পাবো, আমাকে যতই মন্ত্রীও বানায় দেন না কেন, ওই মন্ত্রী পরিষদও সেই মজা আমি পাবো না। ওই পেশা হয়ে যায় নেশার মতো। পেশাটাই, যারা শিক্ষকতা করে তারা বুঝবে, যারা করে না তারা বুঝবে না। শিক্ষকতা এমন এক জিনিস, যখন মাদ্রাসা বা স্কুল বন্ধ থাকে আর আপনি সেখানে থাকেন একদিনের জন্য, কি যে হাহাকার করে, কি যে কষ্ট লাগে, এটা শিক্ষকতার অভিজ্ঞতা যাদের আছে বুঝবেন। বন্ধ মাদ্রাসায় রাখলে ওই পাখির মতো নিজেরা লাগে যে খাঁচার মধ্যে আটকে রেখেছে, অথচ ছাত্ররা থাকবে, গুনগুন করে পড়ার আওয়াজ হবে, আপনি শাসন করবেন, মহব্বত করবেন। এটাতে কি যে এক তৃপ্তি আছে, এটা কখনো বোঝানো আমি কেন পৃথিবীর কারো পক্ষে সম্ভব হবে না। তো মোল্লা ওমর এসে ক্লাস করাতে শুরু করলেন, কিন্তু একের পর এক দুঃসংবাদ শুনছেন। হায় রে, কার জন্য যুদ্ধ করলাম,
কার জন্য দেশ স্বাধীন করলাম? কোথায় নিরাপত্তা? সমস্যা দেখে আগের চাইতে বেড়ে গিয়েছে। এমনকি এখন যেমন বাংলাদেশে অনেক চাঁদাবাজির কথা শোনা যায় না, ওই আফগানিস্তানে একই হালত হয়েছে, একই হালত। সোভিয়েতকে দূর করেছে, সোভিয়েত আমলে আর কয় টাকা ট্যাক্স দিতে হতো, এর চাইতে এখন কয়েক গুণ বেশি ট্যাক্স দিতে হচ্ছে। কেন? কারণ প্রত্যেক যোদ্ধা এক একজন এক এক এলাকা দখল করে নিয়েছে। মনে করেন সিলেট এর দখলে, চিটাগাং এর দখলে, আবার ঢাকা এর দখলে, এক এক এলাকার মাফিয়া এক একজন সেজে বসে আছে। তো ওর এলাকায় ঢুকলে ওরে চাঁদা দিতে হয়, ওর এলাকায় ঢুকলে ওরে আবার চাঁদা দিতে হয়, ওর এলাকায় ঢুকলে ওরে আবার চাঁদা দিতে হয়। দেখা যায় এক লম্বা সফর করতে গেলে চাঁদা দিতে দিতে দিতে, আর চাঁদারও কোনো হার নাই, কোনো সরকারি রুলসও নাই, কিছু নাই, যে যেমনে পারে নিতে থাকে। মানুষ অতিষ্ঠ, মানুষ চরম বিরক্ত। এর মধ্যে মাঝে মাঝে টুকটাক যোদ্ধাদের হাতে মুসলিম মা বোনদের বেইজ্জতির খবর আসছিল। একদিনের কথা, যেটা বলার জন্য আমি ঘটনাটা টানলাম, না হলে এটা আমার এখানে টানার উদ্দেশ্য না। একদিনের ঘটনা, এক জায়গায় চাঁদা নেওয়ার জন্য একটা গাড়ি থামালো কিছু যোদ্ধারা। যোদ্ধা মানে বুঝছেন, আমি মুজাহিদ শব্দ বলতে চাচ্ছি না, কারণ এইগুলোর মুজাহিদ বললে মুজাহিদ শব্দের অপমান হবে। কিছু যোদ্ধা গাড়ি থামালো চাঁদা নেওয়ার জন্য, চাঁদা নিলও বটে। কিন্তু হঠাৎ করে এক যোদ্ধার নজর পড়লো গাড়িতে থাকা এক সুন্দরী নারীর দিকে। পর্দা করছিল, কিন্তু যে কোনো ফাঁকে যে কোনো ভাবে তার ভেতরে নজর পড়েছে এবং সে বুঝতে পেরেছে এই মেয়েটা অনেক সুন্দরী বটে। সঙ্গে সঙ্গে সে অন্যদেরকে বলল যে মেয়েটাকে আমাদের কাছে দিয়ে তোমরা গাড়ির সামনে এগিয়ে নিয়ে যাও। মেয়ের ফ্যামিলিও আছে গাড়িতে। তো কোন ফ্যামিলি, কোন ফ্যামিলি চাঁদাবাজদের হাতে, মাফিয়াদের হাতে নিজের মেয়েকে রেখে যাবে? প্রশ্নই তো আসে না। তারা বাধা দিল না, এটা কেমন কথা? চাঁদা চেয়েছো, চাঁদা দিয়েছি, কিন্তু এটা আবার কেমন চাও? এটা তো কিছুতেই মেনে নেওয়া যায় না। এক পর্যায়ে জোর জবরদস্তি করলো। যখন কোনোভাবে ওদের থেকে নিতে পারছিল না, ওদেরকে পিটিয়ে সেখান থেকে তাড়িয়ে মেয়েটাকে কিডন্যাপ করে নিয়ে গেল। নিল তো নিল, পরের দিন মেইন রোডের উপর সেই মেয়ের লাশ পাওয়া গেল। এমন ভাবে লাশ পাওয়া গেল, পুরো শরীর পর্যন্ত ক্ষতবিক্ষত, গায়ে ঠিকভাবে কাপড়ও নাই, তার লাশ পাওয়া গেল। এই সংবাদ চারদিকে আগুনের মতো ছড়িয়ে গেল। এই সংবাদ একজন হুজুরের কানেও পৌঁছলো, যে ছাত্রদেরকে মাদ্রাসার ভেতরে ক্লাস করাচ্ছিল। ওই হুজুরই কোন হুজুর? এই মোল্লা মোহাম্মদ ওমর। অতীতে বড়সড় কোনো কমান্ডারও ছিল না। আপনি দেখেন, সোভিয়েতের বিরুদ্ধে যখন যুদ্ধ হয়, মোল্লা ওমর অত বড়সড় কোনো কমান্ডারও ছিল না। ওই সময় জালালউদ্দিন হক্কানি বড় কমান্ডার, ইউনুস খালেস বড় কমান্ডার, আহমদ শাহ মাসুদ বড় কমান্ডার, এরকম লোকেরা বড় কমান্ডার। মোল্লা ওমরের নাম ওই সময় চিপায় চাপায় আপনি খুঁজে পাবেন না। হ্যাঁ, ছোটখাটো 10-20 জনের হয়তো লিড দিয়েছে, কিন্তু অত আহামরি কোনো নেতা ছিল না। তো এইটা যখন শুনলো, সঙ্গে সঙ্গে কিতাবটা বন্ধ করে ছাত্রদেরকে বলল, পড়াশোনা বহুত হয়েছে, আল্লাহ হায়াত রাখলে সামনেও হবে, কিন্তু যেই দেশে মুসলিম মা বোনের ইজ্জত, মুসলিম মা বোনের ইজ্জত নিরাপদ থাকে না, এমনকি তাদেরকে জানে পর্যন্ত মেরে ফেলা হয়, তাহলে আমাদের আর এত পড়াশোনা দিয়ে কি হবে? আর অতীতে রাশিয়া আর সোভিয়েতের বিরুদ্ধে যুদ্ধ করেছি এ কারণে না যে এবার এই জাতির কিছু মানুষই মুসলিম মা বোনের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলবে। সুতরাং ছাত্ররা, তোমাদের কারো ইচ্ছা হলে আসতে পারো আমার সাথে, আর কারো ইচ্ছা হলে থাকতে পারো এখানে। যতদিন পর্যন্ত এই দেশে নিরাপত্তা আনতে না পারবো, শরিয়া কায়েম করতে না পারবো, আমি আর ক্লাসে ফিরছে না। প্রয়োজনে শহীদ হব, প্রয়োজনে নিজের জানটাই আল্লাহর পথে বিলিয়ে দিব। ওই যে নামলো